স্বাগত নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো গুগল ডক্সে কিভাবে ভয়েস টাইপিং করবেন। আমরা কোনো কিছু টাইপিং করতে সাধারণত কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার কিবোর্ড অনেকে ভালোমতো টাইপিং করতে পারে না। এক পৃষ্ঠা টাইপিং করতে হয়তো অনেকের ঘন্টাখানেক সময় লেগে যেতে পারে, কিন্তু ভয়েস টাইপিং যদি করা শেখেন তাহলে কিন্তু আপনারা কয়েক মিনিটের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু টাইপ করতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকে দেখাই যে কিভাবে আপনারা এই গুগল ডক্সে ভয়েস টাইপিং করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যা বলছি সেগুলো কিন্তু এই গুগল ডক্সের পৃষ্ঠায় কিন্তু ভয়েস টাইপিং হচ্ছে। তো আপনারা এইভাবে টাইপিং করে নিতে পারেন। আসুন স্টার্ট করা যাক। তো শুরু করার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা যোগায়। এই গুগল ডক্সে ভয়েস টাইপিং করতে গেলে মাস্ট কিন্তু আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং কি আপনার গুগল ক্রোমের ভিতরে ঢুকতে হবে। ক্রোমের ভিতরে ঢোকার পরে যখন আপনার ক্রোমটি সাইন ইন করা থাকবে তখন দেখবেন যে এই ডান পাশে গুগল অ্যাপস যে আইকনটি রয়েছে সেই আইকনের উপর মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে এই যে গুগল ডক্স যে আইকনটি আছে এবং নিচে লেখা আছে ডক্স, সেখানে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পৃষ্ঠা চলে আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক একটি পৃষ্ঠা নেব আমরা। এর উপর ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করার পর দেখুন যে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখন আমাদের টাইপ করতে হবে। আপনি যদি মনে করেন যে বড় বড় ফন্টে টাইপ করা দরকার, সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করে নেবেন এবং কি আপনি যদি মনে করেন যে ফন্টের স্টাইল চেঞ্জ করে নেবেন, সেগুলো আপনি কিন্তু করে নিতে পারেন, যে কোনো ফন্টের স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখন দেখাবো যে কিভাবে অটোমেটিকভাবে ভয়েস টাইপিং করবেন। তো এরকম পৃষ্ঠা চলে আসার পরে আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। তো এরকম পৃষ্ঠা চলে আসার পরে দেখুন যে এখানে টুলস মেনু রয়েছে। এখানে দেখুন যে ভয়েস টাইপিং লেখা আছে। আমি ভয়েস টাইপিংয়ের পর ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখুন যে সাউন্ড রেকর্ডিংয়ের যে আইকন আছে সেই আইকনটি দেখা যাচ্ছে এবং এইখানে ভাষা সিলেকশনের অপশন আছে। তো আপনি কি ভাষায় টাইপ করতে চাচ্ছেন, ভয়েস টাইপিং করতে চাচ্ছেন, এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে আমি নিচে যদি চলে আসি, আমি যদি বাংলায় টাইপ করতে চাই তাহলে দেখুন বাংলাদেশ লেখা আছে, আমি সিলেক্ট করে দেব। দেখুন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন এই যে আইকনটি আছে এই আইকনটিতে মাউস দিয়ে ক্লিক করতে হবে। তো আইকনটি দিয়ে মাউস দিয়ে ক্লিক করার পর সেটা রেকর্ড হওয়া শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন আমি যা বলছি এখানে কিন্তু তাই অটোমেটিকভাবে ভয়েস টাইপিং হচ্ছে। এটা বন্ধ করার জন্য আবার পুনরায় এই আইকনের উপর মাউস দিয়ে ক্লিক করতে হবে। দেখুন বন্ধ হয়ে গেছে। তো এভাবে আপনারা পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু ভয়েস টাইপিং করে নিতে পারেন এবং কি যেহেতু এটা আমরা ইন্টারনেটে টাইপিং করছি ভয়েস টাইপিং, এর জন্য এটি কিন্তু গুগল অটোমেটিকভাবে এটা সেভ করে নেবে। এভাবে আপনারা ভয়েস টাইপিং করতে পারেন। যারা কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে টাইপিং করা বিরক্তিবোধ করেন অথবা খুবই দুর্বল, বাটনগুলো ঠিকমতো চেনেন না, তারা এইভাবে ভয়েস টাইপিং করে আপনারা যে কোনো লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে নিতে পারেন। আমি আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝেছেন যে কিভাবে গুগল ডক্সে ভয়েস টাইপিং করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।